আজ বসন্ত উৎসবের উপলক্ষে আমি একটা ওয়াটার কালার কম্পোজিশন করে দেখাবো আপনাদের। খুব সহজভাবে এই কম্পোজিশনটা দেখাবো। ও আরেকটা কথা, এই ভিডিওর মধ্যে অনেক ছোট ছোট জিনিস আমি শেখাবো, যেগুলো কিন্তু না দেখলে ভিডিওটা পুরো শিখতে পারবেন না। তাহলে ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে শিখতে পারবেন না, আবারও বলে দিলাম। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। আর একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, আমার একটি মানে আপনার কালারের উপরে কালার মানে মিক্সিং কি করে করবেন তার উপরে একটা পার্ট 1 এনেছি ভিডিও, আমি এটা দেখে নেবেন আমার প্লেলিস্টে গিয়ে। আর যে বন্ধুরা অপেক্ষা করছেন 2টা কবে আসবে, সেটা কদিন পরেই আসবে, তারই 2 পার্টটা আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? আর বেশি কথা বলছি না, ভিডিওটা শুরু করছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করেন ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায়। সবার প্রথমে ড্রয়িংটা করছি, মন দিয়ে দেখবেন ড্রয়িংটা আমি কীভাবে করছি। মন দিয়ে দেখতে থাকুন, টেকনিকটা দেখুন, ড্রয়িংটা আমি কীভাবে করছি, কম্পোজিশনটা কীভাবে সাজাচ্ছি। ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেলেই আমি কিন্তু কালারটা শুরু করবো। তাহলে আপাতত ড্রয়িংটা মন দিয়ে দেখুন, যখন কালার শুরু করবো তখন আমি আবার ফিরে আসছি। তাহলে মন দিয়ে কিন্তু ড্রয়িংটা দেখতে থাকুন। সর্বপ্রথমে পেপারটা ভিজিয়ে নিচ্ছি, এর জন্য আমি একটি 2 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি। ফ্ল্যাট ব্রাশটা ইউজ করছি, পেপারটা কেন ভেজাচ্ছি তার কারণ হচ্ছে, আমি যে রঙটার এফেক্ট মানে আমরা যে আকাশে রঙ ছুড়ি সেটা এফেক্ট দেবো, তার জন্যই কিন্তু আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে পেপারটা ভিজিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি কালারটা দেবো। মন দিয়ে দেখুন কালারটা কীভাবে দিচ্ছি, এই জায়গায় কিন্তু শেখার বিষয় আছে। প্রথমে কিন্তু আমি আকাশ মানে আকাশে যে রঙটা ছুঁচি সেটা এফেক্টটা দিয়ে শুরু করছি। তারপরে এটা শুকাবো, তারপরে ফিগারগুলো করব, ঠিক আছে? তারপরে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন যেটা আমরা করি, হ্যাঁ, পরপর করে কিন্তু টোনগুলো আমি দেবো। এর জন্য তাড়াহুড়ো করবেন না, শুকিয়ে শুকিয়ে টোনটা দেবেন, ঠিক আছে? আর কালার কিন্তু এখানে আমি কীভাবে দিচ্ছি এর জন্যে কিন্তু ভিডিওটা দেখতে হবে এবং শিখতে হবে। আর বলেছিলাম ছোটো ছোটো কিছু বিষয়গুলো, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কম্পোজিশন করবেন যখন, তখন কিন্তু সবার আগে ফিগারগুলোকে বড় বড় ড্রয়িং করবেন। ছোটো ছোটো ড্রয়িং করলে কিন্তু কম্পোজিশনটা হারিয়ে যাবে। কেন? যদি আপনার যখন কম্পোজিশন করছেন কোনো ফিগার দিয়ে, আপনার সাবজেক্ট কিন্তু মেইন ওই ফিগারটা দিয়েই পুরো সাবজেক্টটা তৈরি হচ্ছে, তাই না? তাহলে আপনাকে কী করতে হবে? ফিগারগুলোকে বড় করতে হবে, তাহলে কম্পোজিশনটা খুব ভালো হবে, ঠিক আছে? এটা কিন্তু খুব একটা ছোট্ট বিষয়, কিন্তু ছোট হলেও বিষয়টা কিন্তু অনেক বড়, ঠিক করে ভেবে দেখুন। এই জন্যই বলছি ফিগারগুলো বড় করবেন, তাহলে খুব তাড়াতাড়ি কাজটা হবে, কালারটাও ভরতে আপনার সময় কম লাগবে। এই জন্য আগে ফিগারগুলো বড় করে করবেন, তারপরে কালার ভরবেন, ঠিক আছে? আর বেশি কথা বলবো না, মন দিয়ে ভিডিওটা দেখুন
আর কালারগুলো শিখুন। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের হেল্প করে দেবো। আবারও একটা কথাই বলছি, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, স্কিপ করবেন না। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই যেটা আমি বলতে ভুলে গেছি, পেপার যেটা আমি এখানে ইউজ করেছি, এইটা আমি এখানে 300 GSM এর একটা ভালো পেপার ব্যবহার করেছি। রং যেটা ব্যবহার করেছি আর্টিস্টের ক্যামেল কালার আমি ব্যবহার করেছি। আর যে পেন্সিলটা আমি ইউজ করেছি 2B 4B আপনারা ইউজ করতে পারেন, আমি একটা নর্মাল পেন্সিল ইউজ করেছি। আর কালার যেটা আমার ইউজ করেছি ভিডিয়ান গ্রিন, ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক, গম্বুজ ইয়েলো, ইয়েলো অকার, আলটিমেট ব্রাউন শানা। তো এই কালারগুলো কিন্তু আমি কাজটার ক্ষেত্রে ব্যবহার করেছি। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখুন, স্কিপ না করে। ঠিক আছে, তাহলে ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখতে থাকুন।